গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না, যেমন হচ্ছে নৈতিকতা, অশ্লীলতা, শালীনতাপূর্ণ পোশাক, ধর্মীয় অনুভূতি। আমি এই কথাগুলো কেন বলতে পারবো না? কারণ আমি অশালীন হয়ে চলবো? অবশ্যই শালীনতা আমার আমার সামাজিক ভ্যালু। যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই। সুতরাং এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না, দেখে সমাজটা কিভাবে করে যাচ্ছে। এবার সমাজের আরেকটু উপাদান হচ্ছে শিক্ষা। সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে। তাহলে আর বাকিটা থাকলো কি? দেখেন, এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিওটাইপ কোনো কথা বলা যাবে না, যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে, এই কথাটা বলা যাবে না। এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না। আপনারা একটু চিন্তা করেন, ধূমপান তো কারোর জন্যই সুস্থ না, ভালো না, তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না? এভাবে করে ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে এটা ধ্বংস হওয়ার পথে। এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে। এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে, যা মানে আপনার সিডো এবং পিএফ এর যত সনদ হয়, এগুলোকে আমাদের পার্লামেন্টে পাশ করে দিতে হবে। আমরা যদি স্বাধীন দেশ হই, কোনোভাবে আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই। সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে। সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গায় যখন এভাবে মৃত্যু হচ্ছে, যে সংস্থা চুপ করে থাকে, আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন, অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে। এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন।